সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংককের সুবিশাল এয়ারপোর্ট সুবর্ণভূমির ইমিগ্রেশন এয়ারপোর্ট ডিপার্চারের অংশ থেকে স্বাগত জানাচ্ছি। এখানে আপনারা যে শিল্পকর্মটি দেখতে পাচ্ছেন, এটা খুবই জনপ্রিয় এবং এখানে মানুষ আসলে ছবি তোলে না, ভিডিও করে না, এরকম খুব কম। এটা তাদের ঐতিহ্যের একটা অংশ। আমি আপনাদেরকে হেঁটে হেঁটে কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি। এখান থেকে শুরু করলাম এবং সামনে গিয়ে যে আপনার এখানে প্রতি মুহূর্তে কত মানুষ, কত ব্যস্ততা, অসম্ভব ব্যস্ত এয়ারপোর্ট এটা, এবং কত গোছানো পরিপাটি, ঝকঝকে আলোকোজ্জ্বল কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা তো বিশাল বড় এয়ারপোর্ট। তো এখনো পুরোপুরি পর্যটন মৌসুম শুরু হয়নি, যার জন্য এয়ারপোর্টে অপেক্ষাকৃত ভিড় কম। এই যে দুই পাশে যত বিভিন্ন রকমের দোকান দেখছেন, সামনে ফলমূলের দোকান, ড্রাই ফ্রুট, অন্য খাদ্য সামগ্রীর দোকান আছে, এখানে কসমেটিক্স এবং মেয়েদের সামগ্রীর দোকান দেখা যাচ্ছে। এবং আপনারা অনেকগুলি ডিউটি ফ্রি শপ দেখবেন, লেখা আছে ডিউটি ফ্রি। ওই খাদ্য সামগ্রী বিভিন্ন দোকানে ডিউটি ফ্রি লেখা আছে, কিন্তু সেটা ডিউটি ফ্রি বলা থাকলেও আমাদের যে অভিজ্ঞতা আছে তাতে বাজারে যে দামে পাওয়া যায় ওই জিনিসগুলি তার চেয়ে অন্তত দ্বিগুণের উপরে দাম আছে এখানে। এখানে কিনে অনেকেই কিনছে, কিন্তু ডিউটি ফ্রি মানে যে অপেক্ষাকৃত কিছু আর্থিক বেনিফিট পাবেন সেটা ভাবলে ভুল হবে। যে এখানে সবই কসমেটিক্স, এটা হলো বিভিন্ন ধরনের ওয়াইনের দোকান। যে এখানে ঘড়ির দোকান, মানুষ বসে আছে। এই যে দেখেন এখানে উপরে লেখা আছে ডিউটি ফ্রি শপ, সব খাবারের দোকান, সব খাদ্য সামগ্রী আছে এখানে। এই যে দেখেন এত মানুষ প্রতিনিয়ত চলাফেরা করছে, বসে আছে বিভিন্নভাবে, কিন্তু দেখেন সবাই অপেক্ষাকৃত নীরবে কাজ করে যাচ্ছে। হইচই কথাবার্তা খুবই কম। মোটামুটি যে এখানে ইলেকট্রিক হয়ে আছে, এত লম্বা, সবাই হেঁটে যেয়ে তো শেষ করতে পারে না। ইলেকট্রিক ওয়াকওয়ে আছে, এই যে দুই দিকে যাওয়া আসা করে, ওইটাতে মানুষ যাচ্ছে। এই যে পরিচ্ছন্নতা কর্মীরা এত পরিচ্ছন্নতা করে কাজ করেই যাচ্ছে প্রতি মুহূর্তে।
এটা হলো ইলেকট্রিক ওয়াকওয়ে, দুইটা পাশাপাশি, একটা দুইটা দুই দিকে যায়। এখানে আমি কিছু অংশ দেখালাম, আপনারা বুঝতে পেরেছেন কতটা পরিপাটি করে রাখা হয়েছে। এই যে এখানে হইলো আপনার মানি রিফান্ডের জন্য মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে। মানি রিফান্ড মানে আপনি কোনো কিছু কিছু আইটেমের জিনিস আছে ব্যাংকক থেকে আপনি কিনলে ওরা আপনাকে একটা মানি রিফান্ড রিসিপ্ট দিবে। শুধু ট্যুরিস্টদের জন্য, এটা ট্যুরিস্ট ভিসা ছাড়া পাওয়া যায় না। তো তখন এটা একটু ফর্মালিটিস করে এখান থেকে ওই যে ভ্যাট রিফান্ড যেটা আর কি, ভ্যাট ফ্রি দিবে। আর তখন দোকানে ভ্যাট রেখে দিবে, কিন্তু পরবর্তীতে ভ্যাটটাকে তারা এখানে ফেরত দিয়ে দিবে। তো এই যে এখানে লোকজন দাঁড়িয়ে আছে এটার জন্য, এবং সেই টাকাটা এটা আপনি যথেষ্ট ছাড় পাওয়া যায়, যথেষ্ট ভালো। আমিও একাধিকবার পেয়েছি। এই যে এখানে যত কাপড়ের দোকান অন্যান্য জিনিস, এগুলো খুবই বেশি দাম, অনেক দাম, বাজারের চেয়ে নর্মাল দামের চেয়ে বেশি দামে বিক্রি হবে। যে দেখাচ্ছি প্যাসেঞ্জার আসছে অনবরত, এটা আসতেই থাকে সবসময়। তো যাক, আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমরাও আমাদের স্থাপনাকে পরিচ্ছন্ন পরিপাটি রাখি, এবং আমরা অপ্রয়োজনে শব্দ দূষণ না করি, নীরবে কাজ করি, চলি, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাই। এখানে শেষ করছি। ধন্যবাদ।